কুসুমকে আরও একবার ক্ষমা করে দিতে এবার বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকাল হওয়া মাত্রই যখন কুসুম নিজের কর্মকাণ্ডের উপরে লজ্জিত বোধ করায়, যখন ঘুম থেকে ওঠা মাত্রই কুসুম যখন গাঙ্গুলি বাড়িতে এসে ইন্দ্রাণী গাঙ্গুলি এর পায়ের কাছে বসে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দেবীমা, আপনি আমাকে মারুন কাটুন যা কিছু করুন, তাও আপনি আমাকে কাজ থেকে বের করবেন না। আমি জানি যে আমি যে সকল অপরাধগুলো করেছি সেটা একদমই ক্ষমার অযোগ্য, কিন্তু তা সত্ত্বেও দেবীমা আমি কোনো কিছুই মন থেকে করিনি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার এই অপরাধের কোনো ক্ষমা হোক বা না হোক, কিন্তু আমি আপনার পায়ের তলে থাকতে চাই। আমি কোনোদিনও চাই না যে আমার এই বাড়ি থেকে বিদায় হোক। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ এবং নিশান সেখানে চলে আসে এবং আসা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না না আয়ুষবাবু, আমি কালকে যা কিছু ঘটিয়েছি সেটার প্রতি আমি সত্যিই লজ্জিত। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে ওপরে তুলে নিয়ে জাপটে ধরে যখন কুসুমকে গলায় জড়িয়ে নেয় এবং বলতে থাকে যে কুসুম, আমি একদম তোমার উপরে ক্ষিপ্ত হইনি, আমি তো বরঞ্চ সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করছি যে কিনা আসলে অপরাধী, যে কিনা তোমাকে এরকম করে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করেছে, লোকের কাছে ছোট সাজানোর চেষ্টা করেছে, তোমাকে লোকের কাছে প্রশ্নমুখে বিধ্বস্ত করার চেষ্টা করেছে। এবং তুমি এরকম করে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইলে সবথেকে বেশি তো লজ্জা আমার লাগবে, কারণ কালকে তোমার জন্যই তো আমার অল্পের জন্য মান সম্মান ধূলিসাৎ হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। অথচ তুমি আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছো, তাহলে তো দেখা যায় যে আমার তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত, কারণ তোমাকে আমি প্রথমে ভুল বুঝেছিলাম। আমি যখন তোমাকে প্রথমে নেশাগ্রস্ত অবস্থায় দেখেছিলাম না, তখন আমার রাগে মাথা খারাপ হয়ে গিয়েছিল এবং আমি তো ভাবছিলাম যে কখন তোমাকে আমি প্রেসের লোকেদের সামনে থেকে দূর করে দেবো, কিন্তু পরবর্তীতে আমাকে রাজ আটকানোর ফলে আমি বুঝতে পারলাম যে না, আমি যদি কাল তোমাকে সেই মুহূর্তে সেখান থেকে বার করে দিতাম তাহলে কত বড় একটা ভুল করে ফেলতাম আমি। তুমি রীতিমতো কীভাবে নিজের দক্ষতায় তুমি সেদিন কম্পিটিশন জিতেছো এবং কী করেই বা গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়েছে, সেই সকল কিছু তুমি এক জলকে সকলের কাছে সুস্পষ্ট করে দিয়েছো এবং প্রমাণ করে দিয়েছো। আমি সত্যি তোমার প্রতি গর্বিত এবং যে বা যারা তোমাকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে তাদেরকেও আমি খুব শীঘ্রই খুঁটিয়ে বের করে ফেলবো, এবং তার জন্য আমি কালকে ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজটা দেখছি এবং তাতে আমি নিশ্চিত যে আসল অপরাধী অবশ্যই ধরা পড়বে, এবং সে একবার যদি ধরা পড়ে যায় তাকে আমার হাত থেকে শাস্তি পাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে হ্যাঁ দিদি, তুমি লাস্টে কিনে এখন আসল অপরাধীকে খুঁজতে বেরিয়ে গেছো দিদি, তোমার তো আরও অনেক কাজ আছে তাই না? সেই সকল কাজগুলো ফেলে রেখে তুমি এইসব কাজ কেন করছো বলো তো? এতে করে কী লাভ হবে? শুধু শুধু সময় লস। তুমি এসব কিছু দেখেই বা কী করবে বলো তো? তুমি তো আসল অপরাধীকে কোনোভাবেই খুঁজে পাবে না। ঠিক সেই মুহূর্তে এটা বলতে না বলতে হঠাৎ করেই যখন এখানে ছোটো কাকিমণিকে জুসের ভেতরে কিছু একটা মেশাতে সেই সিসিটিভি ফুটেজে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখে ফেলে এবং বলতে থাকে যে ছোটো, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি দেখতো, সেখানে তোর মতনই অবিকল দেখতে একটা মানুষকে দেখা যাচ্ছে, দেখ কী যেন একটা গ্লাসের মধ্যে মেশাচ্ছে। হ্যাঁ, আমি যদি ভুল না হয়ে থাকি সেটা তো তুই, তাই না রে ছোটো? তার মানে কি আমি ধরে নেবো যে কাল যা কিছু কুসুমের সঙ্গে ঘটেছে সেটার পেছনে তুই সরাসরি ইন্ধনদাতা ছিলিস, এবং তার পেছনে তো দেখা যাচ্ছে যে দেবলীনাও আছে। তাহলে কি দেবলীনা তোমরা দুজনে মিলে চক্রান্ত করে কুসুমকে এরকম করে সকলের সামনে অপদস্থ করার চেষ্টা করেছো? যদি এটা সত্য হয়ে থাকে, এখনই যদি স্বীকার না করিস তুই আমার কাছে ছোটো, তাহলে কিন্তু তোর আর এই বাড়িতে আজকে থাকা হবে না, আমি বলে রাখলাম। তো বন্ধুকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।